ইনু চট্টগ্রামে কিছুদিন আগে আসছে আমার বাসার ভাষা চট্টগ্রামের ভিতরে 11 জন শহীদ ফ্যামিলির সাথে উনি দেখা করতে পারে নাই। কতক্ষণ সময় লাগতো? শহীদ ফ্যামিলিকে বিক্রি করে করে তারা 10 তলা বিল্ডিং বানাতেছে। যে মানুষের পেটে ভাত ছিল না, ওরা এখন মহিলা দিয়ে কাজ করে দিচ্ছে। আমাদের আর কিচ্ছু হারানোর নাই, যা হারানো হারা ফেলছি। হয়তো ছেলে একটা ছোট, ওটাকে দিয়ে দিব কোরবানি, সমস্যা নাই। গুলি একটা না, আরো 6টা রেডি করতে বলেন। আমরা 3 জন আছি তো, মা ছেলে মেয়ে সহ 3 জন আছি। 3 জনের জন্য আরো 6টা গুলি রেডি করতে বলেন। এটাও অপমানই লাগতেছে, আমাদের থেকে অপমানই লাগতেছে। না ডাকাটা অনেক বেটার। আমাদেরকে কোনো মিটিং এ না ডাকলে আমরা খুশি হব। আজকে আমাদের বেলায় যেরকম দোষ নাই, প্রত্যেকের বেলায় কোনো না কোনো একদিন কারো বেলায় কেউ থাকবে না, হয়তো আমি মূর্খ, আজকে আমার পাশে যখন কেউ নাই, আমার মুখে খাবার দেওয়ার মতো কেউ নাই, এরকম আমার বেলায় আরেকজন হবে এরকম, কিন্তু ওনার বেলায় কেউ থাকবে না। বিএনপি জামাত কেউ আমাদেরকে দেখে নাই, দেখবেও না, দেখতেছেও না। এই যে সবাই ক্ষমতার দাপট নিয়ে দূরাদূরি করতেছে। শহীদ ফ্যামিলির কখনো বিচার হয়েছে? শহীদ ফ্যামিলি কি খাচ্ছে না খাচ্ছে ওটা কোনো খোঁজখবর নিতেছে? তারেক রহমানে নিতেছে? ডক্টর ইনু চট্টগ্রামে কিছুদিন আগে আসছে আমার বাসার ভাষা চট্টগ্রামের ভিতরে 11 জন শহীদ ফ্যামিলির সাথে উনি দেখা করতে পারে নাই। কতক্ষণ সময় লাগতো? এই যে ভোট নিয়ে দূরাদূরি করতেছে, এতগুলো রক্ত নিয়ে খেলে ওরা যে ভোট নিয়ে ইলেকশন নিয়ে দূরাদূরি করতেছে, ওটা জরুরি হয়েছে না? শহীদ ফ্যামিলি যে কিভাবে চলতেছে ওটার খোঁজখবর নেওয়াটা জরুরি হয়েছে। এখনো শান্তি হয় নাই, রক্ত আরো জ্বরবে রাস্তায়। আমাদের আর কিচ্ছু হারানোর নাই, যা হারানো হারা ফেলছি। হয়তো ছেলে একটা ছোট, ওটাকে দিয়ে দিব কোরবানি, সমস্যা নাই। গুলি একটা না, আরো 6টা রেডি করতে বলেন। আমরা 3 জন আছি তো, মা ছেলে মেয়ে সহ 3 জন আছি। 3 জনের জন্য আরো 6টা গুলি রেডি করতে বলেন। যে জায়গায় এখন পর্যন্ত আজকে রানিং এর 11 মাস চলতেছে, বিএনপির কোন একটা লোক আমার কাছে যাই বলে না যে তোমার হাতে 5,000 টাকা দিছে, আমার মেয়ে একটা অসুস্থ, আমার সংসারটা কিভাবে চলতেছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সব জালিয়াতি এখানে বাংলাদেশের ভিতরে, কারো কথা সত্যি নাই, সব 2 নম্বরে চলতেছে এখানে। শহীদ ফ্যামিলিকে বিক্রি করে করে তারা 10 তলা বিল্ডিং বানাতেছে। যে মানুষের পেটে ভাত ছিল না, ওরা এখন মহিলা দিয়ে কাজ করে দিচ্ছে। কোন বাংলাদেশে আছি আমরা? সবার শহীদ ফ্যামিলির মাথা বিক্রি করে করে খাইতেছে। আমাদেরকে দিয়ে মিটিং ডাকে, এটা ফেসবুকে ছাড়ি দেয়, আমাদেরকে 5 লাখ টাকা দিছে, 10 লাখ টাকা দিছে। কেন তো আমাদের কোনো মিটিং এ না ডাকাটাই ভালো হবে? ওরা আন্দোলন করছে বিধি আজকে আমরা স্বামী হারা, কিন্তু আমরা আন্দোলনে ছিলাম না, আমরা কোনো রাজনীতিতে ছিলাম না, আমরা দিন আনি দিন খাইছি। আজকে ছাত্ররা আন্দোলন করছে বিধি আজকে আমরা স্বামী হারা, আমাদের ছেলে মেয়েরা বাবা হারা। তো আজকে কাকে দেশ রক্ষা করার জন্য তো ছাত্ররা আন্দোলন করছে। তো এখন ছাত্ররাও শান্তি আছে, জামাতও শান্তি আছে, বিএনপিও শান্তি আছে, সবাই এখন ব্যস্ত, কারোর সময় কেউ নিতেছে না। শহীদ ফ্যামিলি কিভাবে চলতেছে ওগুলা মানে শেষ। যা 2-1 দিন খবর নিছে গরম, এখন ঠান্ডা হয়ে গেছে, এখন সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত। যার পকেট এখন তেতে বলতেছে, কারো চিন্তা কেউ করে না। শহীদ ফ্যামিলি কি খাই আছে না মরে আছে এটার খবর নেওয়ার দরকার নাই। ওটা যদি দরকার মনে করতো তাহলে নির্বাচনের আগে শহীদ ফ্যামিলি গুলারা এক জায়গায় সেটিং করে দিয়ে তারপরে নির্বাচনের কথা চিন্তা করতো। বাংলাদেশে কি জায়গার অভাব? প্রত্যেকটা শহীদ ফ্যামিলি 12 ঘরে থাকতেছে। বাংলাদেশে জায়গার অভাব আছে? আনাছে কোন আছে? বাইজিৎ ক্যান্টনমেন্টের ভিতরে জায়গা আছে, হাটাজারিতে জায়গা আছে। এতদিন সময় লাগে একটা শহীদ ফ্যামিলির একটা ফ্ল্যাট বাসা বান্ধি দিতে? এতদিন তো সময় লাগার কথা না। এটা চোখের ফলকে করে দিতে পারে, কিন্তু দিবে না। যে আসুক না কেন ক্ষমতায়, কেউ কাউকে চিনবে না, রক্তর বন্যা আরো চলবে।